আমরা 11 লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়বো। ডিসেম্বরের ফার্স্ট উইকে আমরা প্রথম টাকাটা দেবো, প্রথম কিস্তি। নমস্কার বন্ধুরা, গতকালই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ডিসেম্বরের ফার্স্ট উইকে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ছেড়ে দেবেন বা পাঠিয়ে দেবেন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেই সঙ্গে উনি এটাও ঘোষণা করেছিলেন বর্ষাটা কমে গেলেই সার্ভে শুরু হয়ে যাবে। কিন্তু আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো বর্ষা শেষ হলে নয়, আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে সার্ভে এবং পুজোর আগেই সেই সার্ভে কমপ্লিট করার জন্য নবান্ন উদ্যোগ নিয়েছে। কারণ যেহেতু পুজো শুরু হয়ে গেলেই ছুটি শুরু হয়ে যাবে, সেই কারণে পুজোর আগেই আবাস যোজনায় উপভোক্তাদের জন্য সার্ভে শুরু হবে এবং বেশ কিছু নতুন গাইডলাইন এখানে এসেছে। সেই সম্পর্কিত সমস্ত তথ্য আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। জানেন আপনারা, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ঘোষণা করেছেন যে আবাস যোজনায় 11 লক্ষ নাম যে ছিল সেগুলোকে আবার সার্ভে করে দেখা হবে। কোথাও কোনো নাম বাতিল হলে বাতিল দেওয়া হবে, নতুন নাম সংযোজন হলে সংযোজন করা হবে। সেই সঙ্গে নতুনভাবে যাদের বাড়ি ভেঙে গেছে এই বন্যাতে তাদের নামও লিস্টে ঢোকানো হবে। সেক্ষেত্রে 12 লক্ষের কাছাকাছি উপভোক্তাকে আবাস যোজনায় বাড়ি দেওয়া হবে রাজ্যের পক্ষ থেকে। তো চলুন, আবাস যোজনার সার্ভে যে আগামী সপ্তাহেই শুরু হচ্ছে এবং পুজোর আগেই শুরু হচ্ছে, সেই সঙ্গে কোন কোন নতুন গাইডলাইন এলো সেই সম্পর্কিত সমস্ত তথ্য আমরা ভিডিওতে দেখে নিই। তো দেখুন, বীরভূম জেলায় বন্যার জন্য ক্ষয়ক্ষতি কীরকম হয়েছে তা খতিয়ে দেখতে গতকাল অর্থাৎ মঙ্গলবার সেখানে একটি প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক শেষেই তিনি সাংবাদিকদের জানিয়ে দেন চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই রাজ্য সরকার আবাস যোজনায় 11 লক্ষ পরিবারকে বাড়ি করার জন্য প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করে দেবে। কারা কারা বাড়ি পাওয়ার উপযুক্ত সেটা খতিয়ে দেখতেই সেই সমীক্ষা হবে। মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছিলেন বর্ষা শেষ হলেই সেই সমীক্ষার কাজ শুরু হয়ে যাবে। ঘটনাচক্রে বাংলায় বর্ষার বিদায়ের দিন হলো 10ই অক্টোবর। এবছর আবার দুর্গাপূজার সপ্তমী পড়েছে ওই দিনেই। আবার বর্ষা যে ওই নির্দিষ্ট দিনেই বিদায় নেবে বঙ্গ থেকে এমন কোনো স্থিরতা নেই। আর তাই নবান্ন সূত্রে জানা গিয়েছে বর্ষা বিদায় নেওয়া পর্যন্ত অপেক্ষা করা হবে না, পুজোর আগেই রাজ্য জুড়ে শুরু হয়ে যাবে আবাস যোজনার জন্য সমীক্ষা। চলতি সপ্তাহেই সেই সমীক্ষার জন্য গাইডলাইন সামনে চলে আসছে। তা কী কী থাকতে পারে নয়া গাইডলাইনে? জানা গিয়েছে আবাস যোজনাকে ঘিরে কেন্দ্রের সঙ্গে রাজ্যের বিবাদ যে বিষয়গুলি নিয়ে সেগুলি এবারের সমীক্ষায় বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন যাদের আগে থেকেই পাকা বাড়ি আছে তারা আর কোনোভাবেই এই প্রকল্পের জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন না। যেটা আগে অভিযোগ উঠেছিল, পাকা বাড়ি থাকা সত্ত্বেও অনেকেই এবারের বাড়ির জন্য বা লিস্টে তাদের নাম ছিল যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনার আন্ডারে দেওয়ার কথা ছিল। সেই সঙ্গে আরও জানানো হয়েছে এমনকি যারা ইতিমধ্যেই পাকা বাড়ি করে নিয়েছেন কিন্তু প্রকল্পের উপভোক্তার তালিকায় তাদের নাম রেখে দিয়েছেন তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন না। অর্থাৎ যারা পাকা বাড়ি তৈরি করে ফেলেছেন তারাও কিন্তু আর এই প্রকল্পের মাধ্যমে আবাস যোজনার জন্য আর্থিক সহযোগিতা পাবেন না। আগে শাসক থেকে বিরোধী দলের অনেক জনপ্রতিনিধি নিজেদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছিলেন, সেই সব নাম এবার বাদ যাবে। যারা নিজে থেকে মাটির বাড়ি ভেঙে পাকা করেছেন তারা আর টাকা পাবেন না। যাদের মাটির বাড়ি রয়েছে কেবলমাত্র তারাই নতুন তালিকায় অন্তর্ভুক্ত হবে। তালিকা তৈরিতে কোনো সুপারিশ মানা হবে না। তবে বন্যায় যাদের পাকা বাড়ি বা মাটির বাড়ি ভেঙে গিয়েছে তাদের নাম এই প্রকল্পের সমীক্ষার মাধ্যমে তোলা হবে। অর্থাৎ কেবলমাত্র বন্যায় যাদের বাড়ি ভেঙে গেছে তাদের যদি পাকা বাড়িও ছিল সেক্ষেত্রে তাদের নাম কিন্তু তোলা হবে। বেশ কিছু জায়গায় আবার দেখা যাচ্ছে আগে থেকে জেলা ও ব্লক ভিত্তিক যে উপভোক্তার তালিকা রাজ্য প্রশাসন তৈরি করে রেখেছিল তা পোর্টাল থেকে উধাও হয়ে গিয়েছে। সেই সব জায়গায় একদম নতুন করে সমীক্ষা করা হবে নাম তোলার জন্য। কেন্দ্রের কাছ থেকে বাংলা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার জন্য প্রায় 9,329 কোটি টাকা পাওনা আছে। বারবার সেই টাকা চেয়ে রাজ্য সরকার চিঠি দিয়েছে কেন্দ্রকে। এমনকি মুখ্যমন্ত্রী নিজে একাধিকবার এই নিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে, কিন্তু ওই বকেয়া টাকা আজও ছাড়েনি কেন্দ্র সরকার। সেই কারণেই আবাসের জন্য নথিভুক্ত 11 লক্ষ মানুষের বাড়ি তৈরির কাজ আটকে যাচ্ছে এই রাজ্যে। তবে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে বাংলার মানুষ বাড়ি পাবে না এমনটাও চাইছে না শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই কারণেই মুখ্যমন্ত্রী চলতি বছরের শুরুর দিকেই জানিয়ে দিয়েছিলেন কেন্দ্র সরকার আবাস যোজনার জন্য টাকা না দিলে রাজ্য সরকারই সেই টাকা দেবে আবাসের উপভোক্তাকে। সেই মতন রাজ্য বাজেটে সেই টাকার যোগানও রাখা হয়েছে। সেই টাকাই আগামী ডিসেম্বর মাস থেকে ছাড়তে শুরু করে দেবে রাজ্য সরকার। টাকা ঢুকবে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগ থাকা বাধ্যতামূলক। হয়তো এবারে কিন্তু আবাস যোজনার টাকা রাজ্য সরকারও যদি দেয় তাহলে ডিবিটির মাধ্যমে যেতে পারে।
এমনটাই মনে হচ্ছে এটা শুনে, কারণ এখানে বলা হয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগ থাকা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। তবে সেই সব কিছুর আগে হবে সমীক্ষা, যা পুজোর আগেই শুরু করে দেওয়া হচ্ছে। অর্থাৎ আমরা দুটো ব্যাপার জানতে পারলাম। একটি হলো পুজোর আগে আবাস যোজনার জন্য সমীক্ষা শুরু হয়ে যাচ্ছে, যা আপনাদের ডিসেম্বরের ফার্স্ট উইকে একটা কিস্তি পাঠিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে নতুন নতুন বেশ কিছু গাইডলাইন আনা হলো। আপনি যদি এইভাবে গাইডলাইনগুলো শোনার পরেও বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব পয়েন্ট টু পয়েন্ট বা প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা করে কি কি আবাস যোজনায় গাইডলাইন করা হয়েছে সেই সম্পর্কে বুঝিয়ে দিতে। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।